আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আজ আপনাদেরকে খুব সাধারণ কিন্তু আঙুল চেটেপুটে খাবার মতো মজার একটা তরকারি রান্না করে দেখাবো। আজ রান্না করছি সর্ষে বাটা দিয়ে সিম। সিম সাধারণত আমরা আলু দিয়ে ভাজি করি রুটির সঙ্গে খাবার জন্য, অথবা ভাতের সাথে খাবার জন্য নানা রকম মাছের সঙ্গে ঝোল করে রান্না করে থাকি। তবে আজকের মতো সর্ষে বাটা দিয়ে মাখো মাখো করে সিম রান্না করলে আপনি ভাত বা রুটি দুটোর সঙ্গেই চমৎকারভাবে খেতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি। আজকের রান্নাটা করার জন্য এখানে আমি 300 গ্রামের মতো সিম নিয়েছি। প্রথমে এই সিমগুলোকে সুন্দর করে কেটে নিতে হবে। সিম কাটার একটা পদ্ধতি হচ্ছে এর দুই পাশের যে আঁশওয়ালা অংশটা থাকে সেটাকে বাদ দিতে হয়। এক কোণা কেটে আলতো করে টান দিলেই সাধারণত আঁশগুলো বের হয়ে আসে। যদি কোনো কারণে বের না হয় তাহলে আপনি ছুরি বা বটি দিয়ে এইভাবে আঁচড়েও ফেলে দিতে পারেন। আর এই রান্নাতে সিমগুলো আমরা আস্তই রাখবো, তবে আপনি চাইলে যদি বেশি লম্বা সিম হয় তাহলে মাঝখান থেকে একটা কাট লাগিয়ে দিতে পারেন। সিমগুলোকে আমি এভাবে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। আজকের রান্নাটা আমি একটু শর্টকাট ওয়েতে করব। যেহেতু সর্ষে বাটা দিয়ে সিম, কিন্তু আমি সর্ষেটাকে বেটে না নিয়ে প্রথমে যে হাঁড়িতে রান্না করব তাতে কিছুটা গরম পানি নিয়ে নিলাম। এর মধ্যে জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ এবং কাঁচা সরিষা আমি ব্লেন্ডারে মিহি গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। গরম পানির মধ্যে এইভাবে জিরা গুঁড়া এবং সর্ষের গুঁড়ো একসঙ্গে দিয়ে ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিব। তারপর আমি এটাকে রেখে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। এই সময়ের মধ্যে এই গরম পানির উষ্ণতায় জিরা এবং সর্ষে দুটোই ফুলে উঠবে এবং যেটা অনেকটা বাটা জিরা এবং বাটা সর্ষের কাজ করবে। তবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা আলাদা করে জিরা এবং সরিষাটা বেটে নিতে পারেন। তারপরে এতে আমি আধা চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, প্রায় 1.25 চা চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ, সেই সঙ্গে 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেল। আপনি চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তারপরে সমস্ত কিছু একসঙ্গে নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তেল এবং মশলার মিশ্রণটা রেডি হয়ে গেলে এবারে ঝাল করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ প্রায় 4টা। এগুলোকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি যাতে ঝালটা ভালো মতো ছড়াতে পারে। সেই সঙ্গে 2 টেবিল চামচ দিয়ে দিলাম মিহি কুচি করা পেঁয়াজ। পেঁয়াজ কুচির বদলে আপনি চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন যদি ঝোলটাকে আরও গাঢ় করতে চান। তারপরে চেপে চেপে একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি যাতে পেঁয়াজটাও নরম হয়ে যায় এবং মরিচের ঝালটাও বের হয়ে আসতে পারে। সবশেষে এর মধ্যে আমরা কেটে ধুয়ে রাখা সিমগুলো দিয়ে দিলাম এবং একসঙ্গে ভালো করে মাখিয়ে নিব। আর এই মাখানোর কাজটা আপনি চাইলে হাত দিয়ে চটকেও করতে পারেন, তবে সাবধানে করতে হবে যাতে সিমগুলো ভেঙে না যায়। যখন সিমগুলোর গায়ে মশলা মাখামাখি হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিতে হবে। আমি প্রায় 2 টেবিল চামচের মতো পানি দিলাম, খুব বেশি পানি দিব না কারণ সিম থেকেও পানি বের হবে আর আমরা এই তরকারিতে ঝোল রাখবো না, গা মাখামাখাই করব। তারপর কড়াইটা ধরে সরাসরি এবার আমি চুলাতে বসিয়ে দিচ্ছি। প্রথমে চুলার আঁচটা মিডিয়ামে করে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি সিম থেকে পানিটা বের হয়ে আসা পর্যন্ত। 10 মিনিটের মাথায় দেখবেন সিম থেকে বেশ খানিকটা পানি বের হয়ে এসেছে। এই পর্যায়ে চুলার আঁচটা কিছুটা কম করে দিতে হবে, না হলে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তারপর একবার একটু উল্টে পাল্টে নেড়েচেড়ে দিতে হবে যাতে চারপাশেই সিমের গায়ে তাপ লাগতে পারে। তারপর আবারও এটাকে ঢেকে দিতে হবে এবং চেষ্টা করতে হবে এই অল্প পানিতেই যাতে সিমটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়, আর তার জন্য চুলার আঁচটা কম রাখতে হবে। ফিরে আসছি সিমটা পুরোপুরি সেদ্ধ হওয়ার পরে। অল্প আঁচে প্রায় 15 মিনিট ঢেকে রান্না করার পর এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এবং চেক করে দেখছি সিম সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গিয়েছে, তবে আরও একটু নরম করে নিতে হবে, সেই সঙ্গে ঝোলটাও আমরা আর একটু টানিয়ে নিব। তাই এবারে আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এবং একসঙ্গে নেড়ে মিশিয়ে দিব। এবারে চুলার আঁচটা এরকম কমে রেখেই ঢেকে অথবা খোলা অবস্থাতেই সিমটাকে আমরা আর একটু জাল করে নিব যাতে এই ঝোলটাও একটু শুকিয়ে যায়, সেই সঙ্গে সিমটা আর একটু নরম হয়ে যায়। আরও 5-7 মিনিট ঢেকে জাল করার পর আমাদের সিম রান্না একদম কমপ্লিট। দেখতে পাচ্ছেন সাইড থেকে তেলটা বের হয়ে এসেছে। তো এখন আমাদেরকে চুলা বন্ধ করে দিতে হবে। আমি আপনাদেরকে একটু দেখাই, মশলাগুলো ঠিক এরকম গা মাখা মাখা হবে, ঝোল রাখা যাবে না, তাহলে এই তরকারিটা খেতে বেশি মজা লাগবে। এইবারে এই সর্ষে বাটার সিম আপনি পরিবেশন করতে পারেন গরম গরম ভাতের সঙ্গে অথবা রুটির সঙ্গে।
খুবই মজার, একবার খেয়ে দেখবেন। আর সাথে যদি একটু লেবু, কাঁচামরিচ বা পেঁয়াজ থাকে তাহলে তো কথাই নেই। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।